আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজ নবম ও দশম শ্রেণীর জন্য তোমাদের যে 25 সালের বইটা, সেই বই থেকেই তোমাদের সৃজনশীল প্লাস তোমাদেরকে পড়াগুলো কীভাবে পড়লে তোমরা দ্রুত পারবে, বিশেষ করে দশম শ্রেণী যাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে তাদের তো সময় কম থাকবে। তো আমি আজ তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে শুরু করি। অনেক বিদ্যালয়ে অনেকগুলো ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রথম অধ্যায় থেকে আমি শুরু করছি। তো উন্নতর জীবনধারা, এটার মধ্যে আমরা পাচ্ছি কি আর কিছু রিডিং পড়া প্রথমেই থাকছে। তো আমরা এই রিডিং পড়াগুলো খুব সুন্দর করে বুঝে বুঝে পড়ে নিব। আর এই অধ্যায়ে আমরা যা শিখবো এখানে সংক্ষেপে দেখো দেয়া আছে। খাদ্য উপাদান ও আদর্শ খাদ্য পিরামিড খাদ্য ব্যাখ্যা করতে পারবো, খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো, স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক খাদ্য ফাস্ট ফুডের প্রভাব বিশ্লেষণ করতে পারবো, ভিটামিনের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, খনিজ লবণ উৎস এবং এর অভাবজনিত প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, পানি ও আঁশযুক্ত খাবার উপকারিতা বর্ণনা করতে পারবো, বডি মাস ইন্ডেক্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, তারপর খাদ্যের রাসায়নিক পদার্থের ব্যবহার এবং এর শারীরিক প্রতিক্রিয়া কী সেগুলো জানতে পারবো, শরীরে তামাক ও ড্রাগসের যেই ক্ষতিকর প্রতিক্রিয়া সেগুলো আমরা জানতে পারবো, এইডস কী ব্যাখ্যা করতে পারবো, শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল জানতে পারবো। তো এই অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং বড় আছে মোটামুটি, কিন্তু সহজ আছে। এখান থেকে প্রশ্ন উত্তরগুলো খুব সহজে পারবে। তার মধ্যে প্রথম হচ্ছে খাদ্য পুষ্টি। খাদ্য পুষ্টির কি, পুষ্টিবিদগণ যে পুষ্টিবিজ্ঞান যেই অনুসারে আমরা যা খাই তাই কিন্তু খাদ্য নয়, শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেগুলো জীবদেহে বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে, এক কথায় দেহের পুষ্টি সমাধান করে। তাহলে আমরা খাদ্যটা কিন্তু বুঝতে পারলাম যে খাদ্যটা কি আসলে। এইভাবে আমরা পড়বো। তারপরে খাদ্যের উপাদান কি কোনগুলো সেগুলো আমরা পড়বো। খাদ্যের উপাদান কি, মুখ্য উপাদান, সহায়ক উপাদান কোনগুলো, এই দেখো এখানে আছে। মুখ্য উপাদান হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, আর সহায়ক উপাদান ভিটামিন, খনিজ লবণ, পানি বা আঁশ। ঠিক আছে, এই খাদ্যের 6টি এই উপাদান আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব শর্করা বা কার্বোহাইড্রেট খাদ্য কোনগুলো আসলে, সেগুলো এখানে আমি পড়লে বড় হয়ে যাবে। তোমার এই রিডিংগুলো সহজ আছে, পূজার কিছু না, শুধু একটু পড়ে নেবে। খাদ্যের উৎস কোনটাতে কি আছে, ফ্রুক্টোজ কি, সুক্রোজ কি, সেলুলোজ কি, ঠিক আছে, এই যুক্ত খাবারগুলো এখানে স্পষ্ট বলা আছে। তোমরা একটু পড়ে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। এভাবে তোমরা পুরো টুক রিডিং পড়ে নেবে। আবার এখানে একটা চার্ট আছে, ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর উৎস এবং অভাবজনিত রোগ নিচের টেবিলে দেওয়া আছে। যে ভিটামিনগুলোর জন্য সমস্যা হয় সেই ভিটামিনগুলো এখানে দেওয়া আছে, যে খাবারগুলো খেলে ভিটামিনগুলো পূরণ হবে। তো তোমরা দেখো এখানে এইগুলো খুব পড়ে নেবে সুন্দর করে। তারপরে এগুলো পড়ে তোমরা একটা কাজ করবে, লাস্টে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে টিক চিহ্ন, এর মধ্যে এটা অনেক ইম্পর্টেন্ট। বডি মাস ইন্ডেক্স, বিএমআই, দেহের ভরসূচি, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটা খুব ভালো করে এখান থেকে এটা পড়ে নেবে, এটা তোমাদের আসবেই। এটা তোমাদের সবার বিএমআইয়ের সূত্র হচ্ছে এটা, আর তোমাদের এই সূত্র অনুযায়ী অঙ্ক থাকে অনেক সময়, তাই তোমরা এটা খুব ভালো করে উদাহরণসহ একটা অঙ্ক দেওয়া খুব সুন্দর করে দেয়া আছে। এরপরে তোমাদের কিছু দলগত কাজ আছে, এগুলো একক কাজ আছে, এগুলো তোমরা যেহেতু সৃজনশীল প্রশ্ন, তোমরা সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে পড়বে। আমি ডিরেক্টলি সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি। তোমাদের যে বই সৃজনশীলগুলো আছে, দেখো চলে আসলাম আমরা সৃজনশীলে। তো এখানে আমি টিক চিহ্নর অর্থগুলো, উত্তরগুলো দিয়ে দিচ্ছি, এবং সৃজনশীল যা আছে একটা, হ্যাঁ, ক খ গ ঘ পর্যন্ত, ভরসূচি কি, জের পদ এখানে যা আছে, জ্যারপথ্যালিমিয়া রোগ বলতে কি বুঝো, তারপর আছে তনুর 2 দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে, তারপর তনুর সমস্যাগুলো সমাধানের উপায় বিশ্লেষণ করে। এর উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি সাথে সাথে, যেন তোমাদের সুবিধা হয়। তো দেখো আমি তোমাদের কোনো শ্রেণীর প্রথমে টিক চিহ্নগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো গাজরের প্রধানত কোনটি পাওয়া যায়, ক গ্লুকোজ। প্রশ্ন উত্তর এখানে সম্পর্কিত উত্তরগুলো আসছে, দেখো এবার একটু পড়ে নেবে তোমরা। এরপর এখানে দেখো 2 নম্বর হচ্ছে স্নেহের দ্রবণীয় ভিটামিনগুলো হলো কি কি। এখানে আছে খ, এই যে 1 এবং 3, ADE ADK। তারপরে দেখো এখানে আছে 3 নম্বর প্রশ্নের উত্তর, টিক চিহ্নের উত্তর এখানে দেখো দেওয়া আছে ক, রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে কী রোগ হতে পারে, 1 ও 2, রক্ত চলাচলে বিঘ্ন ঘটে এবং পেশি নাজুক হয়ে পড়ে। এরপরে আমরা আসলাম আমাদের 4 নম্বরে, অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি বা বিএমআই কত হয়েছে। উত্তর এখানে দেওয়া আছে, দেখো খ 20.9 প্রায়।
এটা হবে হ। এই দেখো এখানে কিন্তু উত্তর দেয়া থাকে, তাই তোমাদের সুবিধার জন্য উল্লেখ করে দিলাম। এটা কীভাবে বের করতে হবে, এই দেখো এখানে অঙ্কটা দেওয়া আছে তোমাদের জন্য সুবিধার্থে। এই দেখো এখানে খুব সুন্দর করে একদম উত্তরটা কীভাবে বের করছে 20.9 সেটাও খুব সুন্দর করে দেওয়া আছে। কারণ কেন দেওয়া আছে এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই অঙ্কটা তোমাদের আসবে। এই যে ভরসূত্র, যে সূত্রটা দেহের ওজনকে দেহের উচ্চতা দিয়ে ভাগ করবা, ঠিক আছে, তাহলেই তোমরা পেয়ে যাবা। তো দেখো এই যেখানে খুব সুন্দর করে দেহের উচ্চতাকে বর্গ করতে হবে, বর্গ করলে সেই মানটা দিয়ে 47কে ভাগ করে আনসারটা চলে আসবে। ক্যালকুলেটর দিয়ে তোমরা খুব সহজে ক্যালকুলেটর ইউজ করে এই কাজটা করতে পারবা। আর আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন সৃজনশীলগুলো দিয়ে দিতেছি। তো আমরা বইয়ের যে আমাদের যে কাজ সেটা আমরা চলে আসলাম। বইয়ের যে আমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো সেগুলো আমরা চলে আসলাম। দেখো ভরসূচি কি, এর উত্তর এখানে আছে। দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই হলো ভরসূচি। তারপরে জ্যারপ্যাথেলমিয়া রোগ বলতে কি বুঝো? ভিটামিন এর অভাবে দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয়। এই অবস্থায় হলো জ্যারপ্যাথেলমিয়া। এই অবস্থা সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায়। এটি চোখের একটি মারাত্মক রোগ। এভাবে তোমরা ক, খ এবং গ, ঘ পড়ে নাও। আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এই যে গ হচ্ছে এতটুক, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গয়ের উত্তর হচ্ছে যে এতটুক, ঠিক আছে। এবং পরে ঘয়ের উত্তর হচ্ছে যেখানে আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই যেটা হচ্ছে আমাদের ঘয়ের উত্তর এতটুকু পর্যন্ত। তোমাদের প্রয়োজন তোমরা স্ক্রিনশট দিতে পারো। এবং অনেকের পরীক্ষা চলতেছে জানি, তোমরা অনেকে বলেছো সৃজনশীলটা দিয়ে দিতে, তাই দিয়ে দিলাম। তোমরা দ্রুত এটা পড়ে নিও। আর যদিও তোমাদের কোনো সাবজেক্টের সৃজনশীল প্রয়োজন হয় ওই সম্পর্কে জানাবে, আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব। তারপরে এখন আমরা চলে আসলাম 2 নম্বর, তোমাদের পরে 2 নম্বর সৃজনশীলে। নিচে চিত্রটি দেখে প্রশ্নগুলো উত্তর লেখো। রাফেজ কি? খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়? খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করো। ডি চিহ্নিত উপাদানটি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। তো এগুলো আমরা আর কি দেখবো উত্তরগুলো। এই যে দেখো রাফেজ কি? শস্যবীজ, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি ইত্যাদির দীর্ঘ তন্তুময় অংশ হলো রাফেজ। আর খ নম্বর দেখো খাদ্যপ্রাণ বলতে কি বুঝো? এই যে খ নম্বর এখানে আছে, গ নম্বর এখানে আছে। আমি পড়লে বড় হয়ে যাবে, তাই তোমরা দেখে নাও। এই যেটা হচ্ছে গ এখান থেকে এই পর্যন্ত। তারপর হচ্ছে ঘ, এই যে এখান থেকে হচ্ছে ঘ। দেখো উত্তরটা তোমরা খুব সুন্দর করে দেখে নিতে পারো। বাকিটুকু উত্তর এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এই যে পর্যন্ত তোমাদের ঘরের বাকিটুকু অংশ। এই যে এখান থেকে আবার এতটুকু ঘরের বাকিটুকু অংশ, ঠিক আছে। এই যে দেখো এখানে এই যে শর্করার পর থেকে ওই বাকিটুকু অংশ আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি তোমাদের উপকার আসবে। তো এই ছিল আমাদের বইয়ের সৃজনশীল উত্তরগুলো আমি দিয়ে দিলাম তোমাদেরকে। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখানে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হবে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।